হ্যালো সবাইকে। ছুটির দিনগুলোতে সবাই যখন বাড়িতে থাকে বা বাসায় থাকে তখন অন্যরকম কিছু খেতে ইচ্ছে করে। আমাদেরও আজকে অন্যরকম কিছু খেতে ইচ্ছে করছিল। বাসায় কিছু চালের খুদ আনা ছিল, আগে একদিন রান্না করে খেয়েছিলাম আর কিছুটা পরিমাণে রেখে দিয়েছিলাম। আজকে ভাবছিলাম সকালবেলা খুদ ভাত দিয়ে বউয়া ভাত রান্না করে খাবো। আসলে খুদের ভাত, চালের খুদ দিয়ে বউয়া ভাত রান্না করলে ভীষণ ভালো লাগে আমার। আগে মা এই খাবারটা প্রায় বানিয়ে দিত। আর যেহেতু আমাদের নিজস্ব চাল বা ধান থেকে চাল তৈরি করা হতো, সেক্ষেত্রে প্রচুর খুদের চাল বা খুদ পাওয়া যেত। সেক্ষেত্রে ওই খুদগুলো দিয়েই মা কিন্তু সকালবেলায় এরকম একটা রান্না করে দিত। আর তখন আমরা ছোট ছিলাম, সবাই খুব আনন্দ করে খেয়ে নিতাম। আজকে সেই ছোটবেলার খাবারটাই কিন্তু রান্না করছি। প্রথমে এখানে কড়াইতে তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম একটু জিরা, শুকনো লঙ্কা, তার মধ্যে দিয়ে দিলাম কিছু গোটা গোটা রসুন দানা, দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম কিছু পরিমাণে কুচানো পেঁয়াজ, দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটু আলু কুচি কুচি করে কেটে নিলাম। আলু একদম কুচি কুচিও করি নাই, একটু গোটা গোটা করেই রেখেছি। এরপরে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ আর একটু জিরার গুঁড়ো দিয়ে সব মশলা দিয়ে আলুটা একটু ভেজে নিচ্ছি। এই আলুটা যেহেতু ভাতের মধ্যেই থাকবে এভাবে আস্তে আস্তে, সেক্ষেত্রে একটু ভালো করে কষিয়ে নিলে বেশ ভালোই হয়। তো এদিকে আমি কিন্তু চালগুলো সুন্দর করে ধুয়ে রেখেছিলাম, খুদের চালগুলো, আর ধুয়ে ভালো করে জলটা ঝেড়ে রেখেছিলাম। আর এবারে আমি সেই চালগুলোই দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে আলু আর মশলার সঙ্গে চালগুলো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। একটু কষিয়ে নিলে রান্নাটা বেশ ভালো হয়। আমরা যেমন পোলাও রান্না করি সেভাবে পোলাওর মতো কিন্তু ভাতটা ঝরঝরা হয়, আর একদম হাতে লেগেও পড়বে না, খাবার সময় খেতেও ভীষণ টেস্টি হয়। তো এই হচ্ছে, ভালো করে কষিয়ে নিলাম চালগুলো আর আলুর সঙ্গে। কষানো কিন্তু আমার কমপ্লিট, তোমরা দেখতেই পাচ্ছ কষানোর পরে কিন্তু কালারটা একটু অন্যরকম হয়ে এসেছে। এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না, চাল অনুপাতে জলটা মেপে দিতে হবে, তাহলে ভাতটা খুব সুন্দর করে ঝরঝরা হবে। তো আমি অতটুকু পরিমাণেই জল দিয়েছিলাম। এবার একটু নাড়াচাড়া করে ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে। এই ভাতটা আমার ছোটোবেলার থেকে খুবই প্রিয়। যেদিন মা সকালে রান্না করতো সেদিন সারাদিন আমি এটাই খেতাম। মাকে বলতাম, মা একটু বেশি করে রান্না করো যাতে আমি সারাদিন খেতে পারি। তো আজকে মায়ের কথা মনে পড়ছিল আর আমাদের ছোটোবেলার সেই কথাগুলো খুব মনে পড়ছিল। তো কিছুক্ষণ আমি ভাপিয়ে নিলাম, আর এখন দেখো ভাতটা কিন্তু সিদ্ধও হয়ে গিয়েছে, জলটাও শুকিয়ে গিয়েছে। এরপরে আমি ভালো করে চালটা ভাতগুলো আবার নাড়াচাড়া করে নিলাম। আর এই ভাতটা খাওয়ার জন্য ভর্তা বা কিছু ভাজি হলে বেশ ভালো হতো। তো আমার হাতে সময় কম, তাই অন্য কিছু ভর্তা করতে পারলাম না, তার জন্য কিছু পেঁয়াজ কুচি করে দুটো ডিম ভেজে নিলাম। আর ডিম ভাজা করে এভাবে কেটে নিয়েছি। আসলে আমরা ঘরে মানুষ তিনজন, আর দুটো ডিম ভাজলেই কিন্তু আমাদের হয়ে যায়, তাই দুটো ডিম ভেজে নিলাম। আর এদিকে কিন্তু এই যে রেডি করে ফেললাম আজকের খাবারটা। আজকের এই রান্নাটা তোমাদের কেমন লাগলো জানিও। আর যারা যারা এই চালের খুদ দিয়ে বউয়া ভাত খেতে পছন্দ করে তারা কিন্তু কমেন্ট করে জানিও। টাটা, বিদায় নিচ্ছি।